এখন রাত 1:30 বাজে। তো ইন্ট্রোডাকশন নয়, সরাসরি ভিডিওতে আসি। কেকেআর হারার পর না রাহানের ওই একই কথা শুনতে শুনতে কান ঝালাফালা করছে। লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। আগের বছর ধরে তো কেকেআর হেরেই যাচ্ছে, ভুল থেকে শিখেই যাচ্ছে। আরে ভাই, জিতবো কবে? সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও হারার পরে রাহানে বলেছে লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। আগের সিজনে এত লার্ন করেছে, এই সিজনেও লার্ন করেই যাচ্ছে। তো আমরা জিতবো কবে? মানে রাহানে আর রিজবানের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন রিজবান ইয়া তো উইন হ্যাঁ ইয়া তো লার্ন হ্যাঁ, তো সেরকম আমাদের রাহানেও হয়ে গেছে। শুধু লার্নই করে যাচ্ছি, আমরা উইন করতে পারছি না। তো যাই হোক, রাহানে আরো একবার ম্যাচ হারার পর একই কথা বলেছে যে লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। এই মিস্টেক থেকে কবে শিখবো, কবে জিতবো, সেটা এবার ভগবানই জানে। তো যাই হোক, রাহানে বাদবাকিটা অজুহাতই দিয়েছে 3-4 দিন গ্যাপ পাবো, তার মধ্যে প্রিপেয়ার করার চেষ্টা করবো, ড্রেসিং রুমে গিয়ে কথাবার্তা বলবো, কোথায় ভুল হয়েছে দেখবো। সে প্রত্যেক ম্যাচে একই কথা। তো ছেড়ে দিন, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ওই লার্ন ফ্রম দ্য মিস্টেক্স, ওই একই কথাই চলে আসছে আগের বছর ধরে, এই বছরও একই কথা চলে আসছে। এইবারে বলি, রামানদীপ সিং কি করছে কেকেআর দলে। গত 4-5 বছর রামানদীপের খেলা দেখে মানে যেটা বুঝেছি, রামানদীপ আজ পর্যন্ত কেকেআর এর জন্য হাইস্ট রান 30 না 35 করেছে। আজ পর্যন্ত রামানদীপকে সেরকম কোনোদিন ইনিংস খেলতে দেখিনি। অনেকে বলবে রামানদীপ শেষে নামে, তো ভাই এমন অনেক ম্যাচ গেছে যেখানে কেকেআর লাস্টের দিকে বোলাররা ব্যাটিং করেছে, তখন রামানদীপ কি করেছে? আজ পর্যন্ত রামানদীপকে কেকেআর এর জন্য একটা ম্যাচে ভালো খেলতে দেখিনি, নট ইভেন সিঙ্গেল ওয়ান। কোনো ম্যাচে রামানদীপ খেলতে পারিনি। তো তারপরেও ওয়াই রামানদীপ সিং, ওয়াই নট তেজস্বী সিং দাইয়া? তেজস্বী সিং ডোমেস্টিকে এত ভালো খেলেছে, ছক্কার বন্যা বয়ে দিয়েছে। 3 কোটি টাকায় অন্যান্য দলের সঙ্গে বেনামি ক্রিকেটারের জন্য ঝগড়া করে কেকেআর কিনেছে। তো তেজস্বী সিংকে দিক, রামানদীপের দ্বারা হচ্ছে না। 8 রান 10 রান নিয়ে কি হবে আমাদের? তো যাই হোক, আমি বলবো যে এনাফ ইজ এনাফ। রামানদীপ অনেক সুযোগ পেয়েছে, তেজস্বী সিংকে পরের ম্যাচ থেকে সুযোগ দিক। দ্যাটস ইট। যদি না এর পরের প্লেইং ইলেভেনে তেজস্বী সিংকে দেখি, তাহলে কেকেআর এর ম্যাচ হয়তো দেখবো কিনা ডাউট আছে। এইবারে আপনাদেরকে বলি, সুনীল নারিনকে কেন ওপেনিং করাচ্ছে না কেকেআর, জাস্ট মাথায় ঢুকছে না। আমরা সবাই জানি সুনীল নারিনের ব্যাটিং ওপেনিং এ পোটেনশিয়াল কত। ওপেনিং এ সুনীল নারিন 10 বল খেললেও মিনিমাম 25 রান করে দেওয়ার ক্ষমতা রাখে, এমন প্লেয়ার। সুনীল নারিনকে শেষে নামানো মানে সুনীল নারিনের পোটেনশিয়াল হিটিং পাওয়ার পুরো ওয়েস্ট করা। আর সুনীল নারিন নামলে ফিন অ্যালেন রাইট হ্যান্ডার, সুনীল নারিন লেফট হ্যান্ডার, রাইট লেফট কম্বিনেশনটাও কিন্তু পাবে কেকেআর। তো কেকেআর এত বড় মিস্টেক করছে কেন আমি সত্যি বুঝতে পারছি না, যে সুনীল নারিনকে ওপেনিং নামানো উচিত কেকেআর এর, যেটা আমি পার্সোনালি মনে করি। এবং আমি মনে করি যে আজাঙ্কিয়া রাহানে যেরকম ক্যাপ্টেন্সি করছে, এর থেকে রিঙ্কু সিং মনে হয় বেটার থাকবে। কারণ বোলিংয়েও কাউকে 2 ওভার একটাও ম্যাচে দেয়নি আজকের ম্যাচে। মানে 6টা বোলারকে 6 রকম ভাবে রোটেট করে করেছে। তো একটা বোলার যদি একটা বল করে, আবার 5 নম্বর 4 নম্বর ওভার পরে করে, 4-5 ওভার পরে, তো সেই রিদম ধরবে কি করে? তো যাই হোক, আমি বলবো যে রাহানের ক্যাপ্টেন্সিতেও একটু সন্দেহ উঠছে আমার। আর একটা সাজেশন আমার কেকেআর এর জন্য, সেটা হচ্ছে ক্যামেরুন গ্রিন যেহেতু বোলিং করছে না, তাই রোবমান পাওয়ালকে একটা ম্যাচে কি সুযোগ দেওয়া যায় না? একটা ম্যাচে রোবমান পাওয়ালকে নামাক না নিচের দিকে, তাহলে ফিনিশিংটা মজবুত হবে। কারণ কেকেআর তো রাসেলেরই ব্যাকআপ চাইছে। রাসেল ফিনিশিং করতো, রোবমান পাওয়াল ফিনিশিং করে। রাসেল বোলিং করে দিত, রোবমান পাওয়াল বোলিং করে। তো রোবমান পাওয়াল তো রাসেল ক্যাটাগরির প্লেয়ার। মানছি রাসেলের মতো অত হয়তো হিটার নয়, এখন অত সেরকম মানে নাম করতে পারিনি, তবে একটা ম্যাচ তো সুযোগ ডিজার্ভ করে রোবমান পাওয়াল, যেটা আমি পার্সোনালি মনে করি। ভালো খারাপ সেটা পরের কথা, একটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত। কারণ ক্যামেরুন গ্রিন এমনিও বোলিং করছে না। আর যারা বলছে রোবমান পাওয়ালের ফর্ম খারাপ, তাহলে ক্যামেরুন গ্রিনের ফর্ম কি এমন ভালো ছিল বিশ্বকাপে? প্লিজ এক্সপ্লেন। তো যাই হোক, আমি বলবো যে রোবমান পাওয়ালকে কিন্তু কেকেআর সুযোগ দিতে পারে একটা ম্যাচ, যেটা আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ভিডিও গেছে, তো এতটাই বলার ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।